ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। অবশেষে হাইকোর্টের নির্দেশেই হলো কাজ। ব্রাত্য ওম প্রকাশের বিরুদ্ধে মারধর শ্লীলতাহানি ধারায় এফআইআর পুলিশের। দেখুন, এমনিতে একটা গড়াপেটা ম্যাচ ছিল যাদবপুর কাণ্ড। দুই ইন্ডির শরিক, দুই বন্ধু একে অপরকে টেনে তুলে ধরার চেষ্টা, যাতে করে একদিকে বামেরা প্রাসঙ্গিক হয়ে ওঠে এবং তারা বিজেপির ভোটটা কেটে, বিরোধী ভোটটা খেতে তৃণমূলকে এখানে ক্ষমতায় থাকতে সাহায্য করতে পারে। এবং তৃণমূল যেভাবে ছড়িয়েছে, একদিকে দুর্নীতিকাণ্ড, একদিকে চরম হিন্দুত্ব বিরোধী, এবং সবকিছু নিয়ে পশ্চিমবঙ্গের যা অবস্থা, তাতে 2026 আসার আগেই প্রায় প্রাঞ্জায় প্রাঞ্জায় অবস্থা হয়ে গেছে রাজনৈতিকভাবে শাসক দলের। ফলে দুই শরিক মিলে সুন্দর করে একটা গড়াপেটার অঙ্ক শুরু করে দিয়েছিলেন যাদবপুর কাণ্ডকে ঘিরে, এমনটাই বিজেপি অভিযোগ করছে। কিন্তু কিন্তু সেই গড়াপেটা কাণ্ড খেলতে গিয়েই এই এই 14 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণায় এই পুলিশকে যেরকম নির্লজ্জ চটিচাটা দলদাসে পরিণত করে দিয়েছেন না, সেই জায়গা থেকেই চূড়ান্ত কেসটা কিন্তু খেয়ে গেলেন। আপনারা জানেন যে এই যাদবপুর কাণ্ডের পরেই হৈ হৈ রই রই করে মমতা পুলিশ ময়দানে নেমে পড়েছিল এবং একের পর এক ছাত্রের বিরুদ্ধে তারা কেস সাজাচ্ছিল। মেসে মেসে ঢুকে পুলিশি অত্যাচার হচ্ছে বলে অভিযোগ উঠছিল। এমনকি বিভিন্ন জায়গায় এই বাম মনোভাবাপন্ন ছাত্রছাত্রীদের থানায় তুলে নিয়ে গিয়ে তাদের উপর নিদারুণ পাশবিক অত্যাচার করা হচ্ছিল। অথচ অথচ এই শাসক দলের নেতাদের বিরুদ্ধে যখনই অভিযোগ করা হয়েছে, সেই অভিযোগে কিন্তু পুলিশ কিচ্ছু করেনি, কেননা অনুগত দলদাস। ঘাড়ে কটা মাথা আছে, 14 তলার নির্দেশ না এলে শাসক দলের বিরুদ্ধে পুলিশ স্টেপ নেবে? তাদের তো এই শাসক দলের নেতাদের ভয়ে টেবিলের তলায় লুকোতে হয়। এই জায়গাতেই তাদের অজ্ঞাতটা এসে পৌঁছে গেছে। কিন্তু কিন্তু এই নিয়ে মাননীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু আদালতে শরণাপন্ন হয়েছিলেন। এবং গতকালই আপনাদের একটা প্রতিবেদনে বলেছিলাম যে আহত ছাত্র ইন্দ্রানুজ রায়, তার বয়ানের ভিত্তিতে কেন এফআইআর দায়ের করা হয়নি, এই নিয়ে প্রশ্ন তুলে নিয়েছিলেন মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এবং যাদবপুর ঘটনায় পুলিশ যে একপেশে তদন্ত করছে, রাজ্যের যে অভিভাবকের ভূমিকা পালন করা উচিত ছিল, সেই জায়গাটাও স্মরণ করে দিয়েছেন। কিন্তু আজকে অবশেষে সেই সমস্ত ভাবের ঘর সরিয়ে রেখে পুলিশকে সরাসরি নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এবং সেখানে সেই নির্দেশের পরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অধ্যাপক ওম প্রকাশ মিশ্র, যিনি একসময় কংগ্রেস করতেন এবং টিভি প্যানেলে এসে মমতার বাব্যাপান্ত করে ছেড়ে দিতেন, তারপর অনুপ্রেরণার জল তার পেটে গিয়েও পড়লো। প্রণব মুখার্জি কংগ্রেস থেকে সরে গেলেন, ভাবলেন আর কলাটা মূলোটা মিলছে না, এবার তৃণমূলে যায়। সেখানে প্রার্থী টার্থীও হলেন, সেখানেও রাজনীতির ময়দানে বিশেষ কিছু করতে পারেননি। ফলে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগ্রহে বিভিন্ন কলেজের ভালো ভালো পদে তিনি বসে থাকছেন এবং যা যা পাওয়ার সেসব তিনি পেয়ে যাচ্ছেন। আর সেই সব করতে গিয়ে এবার কিন্তু ফুল কেস খেয়ে গেলেন। খুনের চেষ্টা, মহিলাকে মারধর, শ্লীলতাহানি, হুমকি সহ একাধিক ধারায় মামলা রুজু করতে বাধ্য হলো পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার 115, 115(2), 74, 371(3), 109(3)(5) ধারায় মামলা রুজু করা হয়েছে। এবং শুধুমাত্র ব্রাত্য বসু বা ওমপ্রকাশ মিশ্র নয়, এই ব্রাত্য বসুর যে চালক ছিল, সেই চালকের বিরুদ্ধেও কিন্তু এই ধারা চালানো হয়েছে। কেননা সেদিনকেই বলেছিলাম যে এটা কোন ধরনের শিক্ষামন্ত্রী, মানে এই শুনি তো নাট্যকার, অধ্যাপক, এসব বড় বড় সব বুগনি ঝাড়ে না তৃণমূল কংগ্রেস, কিন্তু ছাত্ররা যখন প্রতিবাদ জানাচ্ছে, একদম তাদের উপর দিয়ে গায়ে জোরে চাপিয়ে চলে যাচ্ছে। আর এতদিন পাপোশ হয়ে কালীঘাটের বাইরে শুয়ে থাকা ওই ভাটাংশু না কি নাম, তার খুব আনন্দ হয়েছে। একমাত্র আমি পাপোশ শুয়ে থাকি, সবাই আমায় মারিয়ে চলে যায়। এই তো একজনকে পাওয়া গেছে, তার যার উপর দিয়ে গাড়ি চালাচ্ছিল আমাদেরই দলের নেতা, আমাদেরই শিক্ষামন্ত্রী, বলেছে আমি হলে আরো জোরে গাড়ি চালাতাম। তো সেই জোরে গাড়ি চালানোর জন্য তার উপরেও কিন্তু অ্যাটেম্প টু মার্ডার, সেই ধারায় কিন্তু মামলা রুজু হয়েছে। এবং সব থেকে বড় কথা, পুলিশ এবারে কিছু করবে কি করবে না সেটা পরের কথা, কিন্তু যেটা মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলে দিয়েছিলেন যে পুলিশকে কিন্তু লিখিত আকারে সমস্ত কিছু দিতে হবে। এবং সেই জায়গা থেকে পুলিশও কিন্তু বুঝতে পারছে যে তারা যে ঢ্যাঁটামিগুলো করে না, এখানে ওই 14 তলার নির্দেশ এলেই বিরোধীদের কণ্ঠরোধ করার জন্য তারা যেরকম দমন পীড়ন করে, আর শাসক দলের ক্ষেত্রে তারা যেরকম নিশ্চুপ হয়ে বসে থাকে, সেই দিনটা শেষ হয়ে আসছে। আদালতের যে নজরদারি পড়েছে, এবার পুলিশের না উর্দি খুলে নেয়, সেই সিচুয়েশন হয়ে গেছে। আর তার ফলেই কিন্তু কপাল পুড়ল ব্রাত্যর। একটা সাজানো গোছানো নাটক করতে গিয়েছিল, যেটা বিজেপি অভিযোগ করে, কিন্তু সেই নাটক করতে গিয়ে এবার কিন্তু ফুল কেস খেয়ে যেতে হলো। এবার আপনারা বলবেন পুলিশ তো এবার এফআইআর করলো, ঠিক আছে, কিন্তু তদন্তের নামে তো লবডঙ্কা হতে পারে, কিন্তু স্টেপ বাই স্টেপ জিনিসটা কিন্তু এগোচ্ছে।
এবং সেটাও এই রাজ্যে মহামান্য কলকাতা হাইকোর্টটা আছে বলে। এখনো এই রাজ্যে জঙ্গলরাজ চালু হয়ে যায়নি, এখনো শাসকের আইন চালু হয়ে যায়নি, এখনো আইনের শাসনটা আছে। ভাবতে পেরেছিলেন? তৃণমূলের শিক্ষামন্ত্রী, না, না, পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী নয়, ব্রাত্য বসু তৃণমূলেরই শিক্ষামন্ত্রী। না হলে শিক্ষামন্ত্রী পদে থাকা অবস্থায় তিনি কলেজে, কলেজে ঘুরে অধ্যাপকদের বলতে পারেন যে, "ভাই, তোমাদের এবার মমতাপন্থী হতে হবে। অন্য কোনো পন্থা নিলে তোমাদের চলবে না।" এবং শিক্ষা ব্যবস্থাটা যে কিভাবে হাঁড়ির হাল করে দিয়েছে এই ব্রাত্য বসু, মানে চিন্তারও বাইরে। ওই বাম আমলে আমরা বলতাম না শিক্ষার অনিলায়ন হয়ে গেছে? হ্যাঁ, বাম আমলেও চুরি দুর্নীতি হয়েছে এবং বাম আমলেও শিক্ষাক্ষেত্রে বাম মনোভাবাপন্ন জিনিস ঢুকিয়ে দেওয়া সেই জিনিস হয়েছে এবং সেই জন্যই আমরা পরিবর্তন চেয়েছিলাম। কিন্তু বাম আমলে যদি মমতায়ন বলা হয়, তাহলে এই তৃণমূল আয়নে, তৃণমূলের যুগে সেটা মমতায়ন, পার্থায়ন না ব্রাত্যায়ন কি বলবেন সেটা আপনারাই ঠিক করে নিন। আমি সেদিনকে এক অধ্যাপকের কাছ থেকে শুনছিলাম এবং মানে আমার প্রশ্নটা খুব স্বাভাবিক ছিল যে, দেখুন, যার পেটে সামান্য শিক্ষা দীক্ষা আছে, তারা কি এই রাজ্যের শাসক দলকে কোন রকমই কোন সমর্থন করতে পারে? এত অন্যায় করছে, এত দুর্নীতি করছে, চোর, চিটিংবাজ, ফেরেববাজে ভরে গেছে এবং সবথেকে বড় কথা, নারীদের অসম্মান। নারীদের নিয়ে ছেলে খেলা চলছে। এইরকম সমাজ একটা দিয়েছে। সেখানে যারাই অধ্যাপক হচ্ছেন তাদের তো সামান্য শিক্ষা দীক্ষা আছে। তারা কি করে মমতাপন্থী হন? তারা কি করে এই তৃণমূলের সংগঠন করেন? তখন সেই অধ্যাপক বলছিলেন যে, "এটা ছাড়া উপায় কি আছে?" পশ্চিমবঙ্গে যে ওই প্রফেসর সিস্টেম যে আছে না, সেই সিস্টেমটাকেই কার্যত তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এখানে সোজা কথায় তৃণমূলটা করো এবং যোগ্যতা থাকুক নাই ছাই না থাকুক, ওই মাস গেলে ১০, ২০, ১৫, ২০, ৩০,০০০ টাকার একটা ব্যবস্থা করে দেবো। সোজা কথায় কন্ট্রাকচুয়াল কর্মী। এদের কোন রকম কোন ভবিষ্যৎ বলে কোন জিনিস নেই। এমনকি এরা অবসর নিলে ৫,০০,০০০ টাকা অবসরকালীন ভাতা পাবেন। যে টাকাটার মূল্য আজকের বাজারে, মানে যখন এরা অবসর নেবেন, আজকের বাজারে খুব বেশি হলে হয়তো ২০-৩০,০০০ টাকার সমমূল্য হবে। তাতেই এরা কাজ করতে বাধ্য হচ্ছে। এবং যেদিনকে এরা তৃণমূল করাটা বন্ধ করে দেবেন, সেই দিনকে এইটুকুনিও তাদের কপালে জুটবে না। ফলে এই তৃণমূল করা ছাড়া উপায় নেই। তৃণমূল যেটা আসার পর সবথেকে ভালো ব্যবস্থা করেছে সেটা হচ্ছে এই রাজ্য থেকে শিক্ষা ব্যবস্থাটাকে লোপাট করে দেওয়া। যেটা প্রাইমারি বা সেকেন্ডারি এডুকেশন আছে, মাধ্যমিক, প্রাইমারি এডুকেশন, সেইখানে চুরি দুর্নীতি করে এমন শিক্ষক ঢুকিয়ে দিয়েছে যে অযোগ্যরা ঢোকাচ্ছে। অযোগ্যরা সেখানে শিক্ষকতা করছে। তার ফলে এই ঘুষ দিয়ে চাকরি পাওয়া লোকেরা আমাদের পরবর্তী প্রজন্মকে কি শেখাচ্ছে? কিচ্ছু নয়। ফলে পরবর্তী যে প্রজন্ম, তাদের পেটের মধ্যে কোনো শিক্ষা বলে বস্তুই থাকছে না এবং তারা আগামী দিনে ওই তৃণমূলের ক্যাডার হওয়া ছাড়া তাদের কাছে আর কোন রকম কোন জিনিস নেই। আর অন্যদিকে যে উচ্চশিক্ষা ব্যবস্থা, সেটা প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশন এর থেকেও খারাপ সিস্টেম করে দিয়েছে। তো সেই ব্রাত্য বসু বড়, বড় বাতেলাবাজি করেন এবং অনেক কথা বলেন, এই করে দেবো, সেই করে দেবো। তো সেখানে নির্দিষ্ট চিত্রনাট্য অনুযায়ী যাদবপুরে গিয়েছিলেন এবং যাদবপুরে যাওয়ার পর আপনারা জানেন সেখানে ছাত্র ভোট করা নিয়ে বামেরা সেখানে আন্দোলন করছিল। যদিও সেটা সবটাই গটপ ছিল বলে বারবারই বিজেপি অভিযোগ করেছে এবং সেখানে একজন শিক্ষামন্ত্রীর যেটা করা উচিত এবং যিনি নিজে অধ্যাপক বলে দাবি করেন, তো তার তো আরো বেশি করে সহানুভূতিশীল হওয়ার কথা। কিন্তু সেইসব করার হিম্মত তার নেই। কেননা ছাত্র ভোট করার যে কথা বলা হচ্ছে, তার ঘাড়ে তো আর দ্বিতীয় মাথা নেই যে মমতা ব্যানার্জি যেখানে ছাত্র ভোটটা তুলে দিয়েছেন এবং সেখানে তৃণমূলের তোলাবাজগুলো প্রত্যেকটা কলেজে গিয়ে মাতব্বরি করছে। একদিকে তারা টাকা পয়সা লুট করে যা সরকারের তরফ থেকে আসছে নিজেদের পকেটে ঢোকাচ্ছে, কিন্তু ভোট এলে ভোটটা লুট করে আবার এই শাসক দলকে জেতাচ্ছে। সুতরাং সেই সিস্টেমটাকে তুলে দিয়ে প্রকৃত ছাত্র ভোট করে সেখানে বিরোধীদের সুযোগ সুবিধা করে দেবে, এইরকম জায়গা তার করার কোন রকম কোন ক্ষমতা নেই। ফলে সেইখান থেকে কথা কাটাকাটি এবং তারপর গায়ের জোর দেখানো এবং গায়ের জোর দেখাতে গিয়ে ওই ইন্দ্রানুজ রায়, যাকে নিয়েও অনেক প্রশ্ন আছে, মানে যে ধরনের পোস্ট করেছে, টুকরে, টুকরে গ্যাংয়ের সদস্য বা ভারত বিরোধী মনোভাব, এই নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। কিন্তু আমি সেই প্রশ্ন তুলব না। হাজার হোক একটা ছাত্র এবং সেই ছাত্রের প্রতি শিক্ষামন্ত্রীর যে আচরণ রয়েছে এবং সেখানে প্রচুর ছাত্রী ছিলেন। তাদের সঙ্গে তৃণমূলের যে অসভ্য, অভব্য ব্যবহার রয়েছে এবং সেই জায়গাতেও চটিচাটা নির্লজ্জ দলদাস পুলিশ যে চোখ বন্ধ করে থাকবে ভেবেছিল এবং বিরোধীদের টাইট দেবে ভেবেছিল, সেই জায়গাটা কিন্তু পুরোপুরিই ভেস্তে গেল। তাই তৃণমূলের অনুগ্রহে থাকা এই ওমপ্রকাশ মিশ্রই হোক আর তৃণমূলের মন্ত্রিসভা আলো করে থাকা এই ব্রাত্য বসুই হোক, এবার কিন্তু তাদের নামে পুলিশ এফআইআর করতে বাধ্য হলো। এবং সবথেকে বড় কথা, আপনারা যদি ভাবেন যে এটা নিয়ে ভবিষ্যতে কি হবে? হয়তো সত্যিই কিছু হবে না। চটিচাটার পুলিশ হয়তো কিছু করবে না। কেননা এরা বিরোধী নয়, এরা সরকার পক্ষে রয়েছে। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, আদালতের চাপটা কিন্তু রয়েছে।
আদালত যদি বলে যে কেস ডায়েরি দাও এবং সেখানে যদি কোনো রকম কিছু না হয়, এই আইনজীবী যারা কিন্তু মরিয়া লড়াইটা দিচ্ছেন আদালতে, সেটা হাইকোর্টই হোক, সুপ্রিম কোর্টই হোক, এটা কিন্তু বহু দূর টেনে নিয়ে যাওয়া যাবে এবং এই একটা জায়গাতেই মমতা প্রশাসন কিন্তু রীতিমতো কেঁপে যাওয়ার মতো জায়গা আছে। সেটা হচ্ছে আদালত। এই আদালত ব্যবস্থার পুরোটা এখনো নিজেদের গ্রাসে নিয়ে আসতে পারেনি এবং সেই জন্যই মাঝে, মাঝে এদের ক্ষোভ, রাগ সবকিছু ছিটকে, ছিটকে বেরোয়। কিন্তু বেরোলে কি হবে? নির্লজ্জ দলদাসগিরি করার দিন যে শেষ, গায়ের জোর দেখানোর দিন যে শেষ এবং আদালতও যে আর ঘুমিয়ে থাকবে না, এইসব কিছুকে রেয়াত করবে না এবং চটিচাটা পুলিশকে কোনো রেহাই দেবে না, সেই জায়গাটা কিন্তু আজকে এস্টাবলিশ হয়ে গেল। ফলে যতই তৃণমূল করো, যতই গায়ের জোর দেখাও, যতই ভাবো পুলিশ প্রশাসন আমার পাশে আছে, এইসব কথা যারা বলছে তাদের টুঁটিটা একদম টিপে ধরবো, সেই দিনটা কিন্তু খুব বেশি দিন চলবে না। এবং আরেকটা কথাও মাথায় রাখতে হবে, এইসবের ভিত্তিতে যে নাটকটা হয়েছিল সেটা কিন্তু মানুষের সামনে ধরা পড়ে গেছে এবং মানুষ কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলছেন ক্রমশ যে আর যাই হোক ২০২৬-এ এদের আরেকবার নিয়ে এসে ওই মস্ত বড় ভুলটা করব না। কাদের নিয়ে আসবো এদের বদলে? হয়তো সেই ব্যাপারে এখনো তারা 100% সিদ্ধান্ত নিতে পারেনি। কিন্তু এদের তাড়ানো যে অবশ্যই করে দরকার, সেই সিদ্ধান্তটা কিন্তু নিয়ে ফেলেছে। কি বলবেন আদালতের এই কড়া সিদ্ধান্ত নিয়ে? যে সিদ্ধান্তের ফলে অনুপ্রাণিত চটিচাটা পুলিশকে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা ভজা অন্যতম লোক ব্রাত্য বসুর বিরুদ্ধেও শ্লীলতাহানি থেকে শুরু করে জোরে গাড়ি চালানো ইত্যাদি একাধিক ধারায় যে কেস দিতে বাধ্য হলো, সেই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।